হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এ নিউ ভিডিও। তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে প্রেগনেন্সিতে তোমাদের কোন ফল খাওয়া উচিত হবে আর কোন ফল খাওয়া তোমাদের জন্য ক্ষতিকর হবে। তো প্রথমেই আমি যে ফলটার কথা বলবো সেটা হচ্ছে পেয়ারা। পেয়ারাতে প্রচুর পরিমাণ হেলথ বেনিফিটস আছে, যেগুলো হচ্ছে ম্যাগনেসিয়াম আছে, ভিটামিন সি আছে, ডায়েটারি ফাইবার আছে, প্রচুর পরিমাণে ফোলেট আছে। আমরা সবাই জানি যে ফোলেট বাচ্চার মস্তিষ্ক উন্নতিতে খুব সাহায্য করে, সেটা সবাই কম বেশি সবাই জানি। আচ্ছা, যারা এখনও ফোলের ট্যাবলেট স্টার্ট করনি বাচ্চা আসার সাথে সাথে, তো তোমরা দিনে অন্তত একটা করে পেয়ারা ফলের সাথে রাখতে পারো। ম্যাগনেসিয়াম বা হাত পায়ে যে মাসল ক্র্যাম্প হয় প্রেগনেন্সিতে, সেগুলো দূর করতে সাহায্য করে। ভিটামিন সি হচ্ছে বডিতে ইমিউনিটি বাড়ায় আর আয়রনটাকে শোষণ করে রক্ত স্বল্পতা কমাতে সাহায্য করে। ডায়েটারি ফাইবার কোষ্ঠকাঠিন্য দূর করে, সেজন্য বলছি যে পেয়ারা অবশ্যই রাখো এই প্রেগনেন্সিতে। আমরা সবাই ভাবি যে ফল মানেই যে দামি ফল হতে হবে তবেই আমরা উপকার পাবো, সেটা কিন্তু নয়। যেমন স্ট্রবেরি, বেরি, কিউই এইগুলো খেলেই আমরা শুধু উপকার পাবো তা নয়। হাতের কাছে এমন কিছু ফল আছে যেগুলো খেলে আমরা খুব সহজে হাতের কাছে পেয়েও যাই আর খুব সহজে আমাদের শরীরে খুব উন্নতি ঘটে, খুব উপকারে আসে। সেই সমস্ত ফলের কথাই আজকে বলছি। তো দ্বিতীয় যে ফলটার কথা বলবো সেটা হচ্ছে কলা। কলাতে প্রচুর পরিমাণে ভিটামিন সি, B6 আছে, পটাশিয়াম আছে, ম্যাগনেসিয়াম আছে, ফোলেট আছে। তো ম্যাগনেসিয়াম তোমাদের প্রথমেই বললাম যে মাসেল ক্র্যাম্প দূর করতে সাহায্য করে। ফোলেট তো বাচ্চার ব্রেন ডেভেলপমেন্টে কাজে লাগে। আর ভিটামিন B6 হচ্ছে যাদের অতিরিক্ত বমি হয়, বমি বমি ভাব হয়, সেটার জন্য তোমরা কলা খেতে পারো, সেটা দূর করে ভিটামিন B6। পটাশিয়াম রক্তচাপটা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। তো আর এই কলাটা হচ্ছে প্রচুর ইনস্ট্যান্ট এনার্জি দেয়। যারা দুর্বল এবং লো এনার্জিতে ভুগছো তারা দিনে অবশ্যই দুটো করে কলা খেয়েও দেখবে শরীরটা অনেক এনার্জিফুল হবে। তো তৃতীয় যে ফলটার কথা বলবো সেটা হচ্ছে কমলালেবু। কমলালেবু এমনি একটু টক মিষ্টি হয়, সেই জন্য প্রেগনেন্সিতে এমনি মুখে যদি না কিছু ভালো লাগে তো কমলালেবুটা সবারই বেশিরভাগ ভালো লাগে, অনেকটা বেশিরভাগ সবার ভালো লাগে। তো কমলালেবু তোমরা রাখতেই পারো। এছাড়া কমলালেবুতে রয়েছে পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ফোলেট। আর এটা যেহেতু জল বেশি, তাই শরীরে জল কন্টেন্ট করতে খুব সাহায্য করে। ফলের কথাটা বলবো সেটা হচ্ছে শশা। শশাটা তো তোমাদের ফলের সাথে রাখতেই হবে, কেননা এতে প্রচুর পরিমাণে ভিটামিন B6 এবং ভিটামিন B9 আছে, যেটা স্ট্রেস কমাতে খুব সাহায্য করে। যারা চিন্তায় আছো বা সারাদিন ধরে খুব স্ট্রেস যাচ্ছে নিজেদের ওপর দিয়ে, শশাটা তাদের জন্য অত্যন্ত উপকারী। আর এছাড়া ভিটামিন A আছে, ভিটামিন সি আছে, ভিটামিন K আছে, এগুলো খুব উপকারী। যেহেতু এটা সহজলভ্য শশা আর এতে ওয়াটার কন্টেন্ট ফাইবার আছে, সেই জন্য তোমার শরীরকে প্রয়োজনীয় যে জলের চাহিদাটা সেটা পূরণ করতে সাহায্য করে। এমনি এটা ঠান্ডা ফল, যদি শীতকালে হয় তাহলে শীতকালে শশাটা খাওয়ার থেকে একটু বিরত থাকাই ভালো, কেননা ঠান্ডা লেগে যেতে পারে সেই জন্য। আর যদি এমনি গরমে হয় শশা খাওয়াটা কোনো ব্যাপার না। তো নেক্সট ফলের কথাটা আমরা বলবো সেটা হচ্ছে সবেদা। সবেদা এমনি একটি সুপারফুড আর এটা একটা মিষ্টি ধরনের ফল। যারা সবেদা খাও তাদের তো খুবই প্রিয় সবেদা। সবেদাতে আছে প্রচুর নিউট্রিয়েন্টস, এনার্জি, আর এটা কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে। প্রচুর পরিমাণে অতিরিক্ত জল, যেটা শরীরে অতিরিক্ত জল সেটা বের করে দেয়। সেই জন্য যারা উচ্চ রক্তচাপে ভুগছো আর পা ফোলাতে ভুগছো তাদের জন্য সবেদা একদম খুব উপকারী। ব্লাড প্রেশার কমাতে খুব সাহায্য করে সবেদা। তারপরে যে ফলটার কথা বলবো সেটা হচ্ছে আতা। আতার সাথে অনেকেই পরিচিত। আর আতা হচ্ছে এমন একটি ফল যেটা আমি নিজে খুব একটা পছন্দ করি না, কিন্তু যারা খায় বলে খুব ভালো খায়। কিন্তু প্রেগনেন্সিতে এর যে কী উপকার সেটা আমরা কল্পনাও করতে পারছি না। এতে আছে মিনারেলস, নিউট্রিয়েন্টস, প্রচুর পরিমাণে ফাইবার আছে,
তারপরে ওয়াটার কন্টেন্ট আছে, যেগুলো তোমাকে প্রচুর সাহায্য করে, কোষ্ঠকাঠিন্য দূর করতে তো সাহায্য করে, তারপরে তোমার ইমিউনিটি বাড়ায়, বাচ্চার ডেভেলপমেন্টে সাহায্য করে। যাদের মুখে দুর্গন্ধ তাদের আতা খেলে মুখে থেকে দুর্গন্ধটা কমে। প্রেগনেন্সিতে বিশেষ করে একটা কিছু কিছু মায়ের ক্ষেত্রে হয় যে মুখে দুর্গন্ধ ছাড়ে। তারপরে হচ্ছে যেটা সবথেকে আতার বড় গুণ হলো সেটা হচ্ছে মিসক্যারেজ আটকাতে আতার ভূমিকা অপরিসীম। যাদের বারবার বাচ্চা নষ্ট হয়ে যাচ্ছে বা মিসক্যারেজ হচ্ছে যাদের, তারা কিন্তু আতাটাকে অবশ্যই ফলের তালিকায় তোমরা ফলের কথা বলবো সেটা হচ্ছে নাশপাতি। গর্ভাবস্থায় নাশপাতি খেতেও মুখে সুস্বাদু লাগে। তাছাড়া এতে প্রচুর পরিমাণ ফলিক অ্যাসিড আছে, ফাইবার আছে। ফলিক অ্যাসিড বাচ্চার ব্রেন ডেভেলপমেন্টে সাহায্য করে। আর তারপরে হচ্ছে নিউরাল ত্রুটি প্রতিরোধ করতে সাহায্য করে। ফাইবার হচ্ছে কোষ্ঠকাঠিন্য দূর করে। আর এটা হচ্ছে পটাশিয়ামের উৎস। প্রায় নাশপাতিতে প্রচুর পরিমাণ পটাশিয়াম আছে, যেটা হচ্ছে মা ও শিশুর হার্টের পক্ষে খুব ভালো। তারপরে যে ফলের কথাটা বলবো সেটা হচ্ছে বেদানা বা ডালিম। বেদানা বা ডালিমেতে প্রচুর পরিমাণে আয়রন, ক্যালসিয়াম, ফোলেট, প্রোটিন এই সমস্ত উপাদান আছে। ক্যালসিয়াম হচ্ছে মা ও শিশুর হাড় মজবুত করতে সাহায্য করে, আর আয়রন হচ্ছে রক্তচাপ কমাতে সাহায্য করে। আর এছাড়া প্রোটিন আছে, ফোলেট আছে, প্রচুর পরিমাণে আছে। তোমাদের বেদানা ডালিম খেলে এমনি তোমাদের শরীরে খুব উপকার হয়, সেটা আমরা সবাই জানি। তারপরে নেক্সট যে ফলের কথাটা বলবো সেটা হচ্ছে আপেল। আমরা সবাই জানি যে একটি আপেল ডাক্তারদের দূরে রাখতে সাহায্য করে। মানে একটি আপেল খেলে যে শরীরে কতটা উপকার থাকে তারা কেউ কেউ হয়তো জানে, কেউ কেউ জানেন, কিন্তু আপেলটা প্রতিদিন খাওয়া মানে প্রয়োজনীয়। আপেলে রয়েছে ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্ট, যা মা ও শিশু দুজনকেই সাহায্য করে। তারপরে হচ্ছে শিশুর প্রচুর উপকার করে, প্রচুর পরিমাণে ফাইবার আছে যা হজমে সাহায্য করে, কোষ্ঠকাঠিন্য দূর করে। তারপরে নেক্সট যে আমরা ফলের কথাটা বলবো সেটা হচ্ছে আম। আম হচ্ছে এমনি প্রেগনেন্সিতে তোমার যে কোনো সিজনে হোক, কাঁচা বা পাকা আম হোক, তোমাদের প্রচুর মানে মুখে সুস্বাদু লাগে। আমটা প্রায় প্রত্যেকেই আমরা ভালোবাসি। আর প্রেগনেন্সিতে হলে তো কোনো কথা নেই, যখন কিছু খেতে পারবো না তখন মনে হয় যে আমটাই খাই সারাদিন। বিশেষ করে আমি তো খেয়েছি, প্রচুর পরিমাণে আম খেয়েছি, পাকা হোক কাঁচা হোক প্রচুর পরিমাণে আম খেয়েছি। তো আমের প্রচণ্ড উপকার আছে। ভিটামিন সি আছে, অ্যান্টিঅক্সিডেন্ট আছে, যার কারণে হজম করতে সাহায্য করে, কোষ্ঠকাঠিন্যটা দূর করে। বেশিরভাগ মায়ের প্রবলেম এটাই হয় যে হজম করতে পারে না, কোষ্ঠকাঠিন্যতে ভোগে বা গ্যাস অ্যাসিড হয়ে যায় এরকম। তো আমটা খেলে সেটা অনেকটা মুক্তি লাভ হয়। আর আমে বি ক্যারোটিন আছে, যেটা তোমাকে বিশেষ করে মায়ের হোক শিশুর হোক চুল আর ত্বকের জন্য খুব উপকারী। এই যে আমি 10টা ফলের নাম বললাম, এই 10টা ফল তোমাদের জন্য প্রেগনেন্সিতে খুব উপকারী। আর যে ফলের কথাগুলো, যে 3টে ফলের কথা বলবো এখন, সেই ফলগুলো প্রেগনেন্সিতে একদমই খাওয়া উচিত নয়। হ্যাঁ, খাওয়া যেতে পারে, যে একদম খাওয়া উচিত নয় যে বলেছে সেটা খুব একটা মানে ঠিক বলেনি। যদি আমরা অল্প পরিমাণে কিছুটা খাই সেটা কোনো ক্ষতি হতে পারে না। যদি আমরা পরিমাণটা বেশি হয়ে যায়, বলে না কথায় যে কোনো কিছুই পরিমাণ বেশি হওয়া ভালো না, সেই জন্য যদি বেশি হয়ে যায় পরিমাণটা, সেটা ভালো না। যেমন প্রথমে আমরা বলি কাঁচা পেঁপে বা আধ পাকা পেঁপে। এই পেঁপেতে ল্যাকটেজ থাকে প্রচুর পরিমাণে, যেটা তোমার জরায়ুটা সংকোচন করে তোমাদের ক্ষতিকর হতে পারে, তোমাদের মিসক্যারেজ করাতে পারে। তারপরে আসি আনারসে আছে প্রচুর পরিমাণে ব্রোমেলিন নামক একটা এনজাইম থাকে, যেটার কারণে তোমাদের মিসক্যারেজ হতে পারে। তারপরে হচ্ছে আঙুরটা পরিমাণে একটু খেলে অসুবিধা নেই, কিন্তু বেশি পরিমাণ খাওয়াটা খুব ক্ষতিকর। কেননা আঙুরটা তোমার শরীরকে উত্তেজিত করে, মানে তাপ সৃষ্টি করে শরীরে, সেটার জন্য তোমার মিসক্যারেজ হয়ে যেতে পারে। সেই জন্য এই 3টে ফল থেকে তোমরা একটু দূরে থাকার চেষ্টা করবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর যদি মনে হয় উপকার থাকে তাহলে অন্য কাউকে পাঠিয়ে শেয়ার করে দিও যদি তার উপকার হয়। আর ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবে। আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে।